হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দারুণ স্পেশাল হতে চলেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি প্রোডাক্ট ইউজ করে আর কিভাবে তোমরা বাড়িতে বসে একটা বেসিক স্টানিং মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। কেন বলছি সেটা এক্ষুনি বুঝতে পারবে, কারণ আজকে আমার সাথে আছে একটা খুবই স্পেশাল গেস্ট। এ হচ্ছে পাঙ্কু, আমার নিজের খুব ক্লোজ। আর ও যদি এই মেকআপটা করতে পারে, আমি আশা করছি তোমাদের সবাই এই মেকআপটা ক্রিয়েট করতে পারবে। সেই জন্য তোমরা দেখতেই পারছো যে এখানে ও পুরো নিজে সেলফ কিন্তু এই মেকআপটা করেছে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এখানে আমরা প্রচুর মজা করেছি আর দারুণভাবে মেকআপ করেছি। আর বিশেষ করে পাঙ্কু কিভাবে মেকআপটা ক্রিয়েট করলো সেটা দেখার সবাইকে অনুরোধ রইল। চলো তাহলে আমরা শুরু করে নিই। আর এখানে ফার্স্টে আমি মুখটাকে প্রেপ করে নিচ্ছিলাম। ফার্স্টে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, তারপরে টোনিং করে নিয়েছি, তারপরে মিনিমালিস্টের একটা সেরাম লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে সেটাকে একটু রেস্ট দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে ফার্স্টেই যেটা একদম আসে সেটা হচ্ছে প্রাইমার। আমি যেটা ইউজ করেছিলাম সেটা ছিল সুগারের একটা প্রাইমার। তো চলো এটাকে আমরা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। আর একটা কথা বলি, যারাই মেকআপ করছো বা মেকআপ করো অবশ্যই ব্রাশ কিন্তু ক্লিন করে নেওয়াটা খুব দরকার, না হলে কিন্তু তোমাদের ইনফেকশন হতে পারে। তো আমরা প্রথমে কিন্তু ব্রাশগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, তারপরে আলাদা আলাদা ব্রাশ ইউজ করেছিলাম। তারপরেই দেখো আমরা দুজনের দুরকম ফাউন্ডেশন আজকে ইউজ করব। এই দুটো ফাউন্ডেশনের রিভিউ খুব ভালো, আর এটা কিন্তু একদম ট্রেন্ডিং দুটো ফাউন্ডেশন। একটা হচ্ছে ফরএভার 52 যেটা আমি ইউজ করব, আর একটা হচ্ছে সুগারের এজ অ্যান্ড স্পেস ফাউন্ডেশন, যেটা হলো খুবই ফেমাস আর সুগারের মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট মানা হয় এটাকে। তোমরা অনেকেই দেখেছো আমার পুরো মুখে কিন্তু প্রচুর অ্যাকনে ডার্ক স্পটস আছে, ডার্ক সার্কেলস আছে, এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো তার জন্য আমি এখানে একটা ইনসাইডের অরেঞ্জ কারেক্টার নিয়ে নিয়েছি। যেখানে তোমাদের ডার্ক স্পট বা ডার্ক সার্কেলস আছে সেখানে কিন্তু ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিলে ফাউন্ডেশন লাগানোর আগে একদম কিন্তু এটা বোঝা যাবে না তোমার দাগ কোথায় ছিল বা কিভাবে ছিল। তো সেটাই আমি করে নিচ্ছিলাম। আর এখানে পাঙ্কুও কিন্তু একটু ইউজ করেছিল, যদিও ওর কোনো ডার্ক সার্কেলস নেই, তবুও যেহেতু আমি ইউজ করছি আর ও নিজে বুঝতে পারছে ঠিক আছে আমার এখানটা একটু একটু ব্ল্যাকিশ লাগছে, তো সেখানে ও একটু ইউজ করে নিয়েছিল। তারপরে এখানে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পরে একটু ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো চলো এবার নেক্সট যাওয়া যাক। তো ফার্স্টে এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে নিয়ে নিয়েছিলাম ফরএভার 52 এর ফাউন্ডেশন। যদি তোমরা একদম বেসিক মেকআপ করো, মানে জাস্ট মানে নর্মাল লুক ক্রিয়েট করতে চাও, তাহলে এটার এক পাম্প মানে পিঞ্চ অফ ফাউন্ডেশনই যথেষ্ট। আর যদি মনে হয় যে না একটু লুকটা হেভি করবে, তো এটার কিন্তু ডাবল কোট বা একটু বেশি নিয়ে তোমরা ইউজ করলে দেখবে একদম ফ্ললেস আসে স্কিনটা। এখানে কিন্তু আমি 1 পাম্প নিয়েছিলাম একদম ফাউন্ডেশনটা। আর এখানে প্রথমে ব্রাশ দিয়ে আমি একটু অ্যাপ্লাই করে নিলাম। ব্রাশ দিয়ে দেখো কতটা স্প্রেড করে যাচ্ছে দারুণভাবে। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম বিউটি ব্লেন্ডার, সেটা দিয়ে একটু অ্যাপ্লাই করে নিলাম। চলো আমরা বেস মেকআপটা ক্রিয়েট করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাউন্ডেশন ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা সুগারের কনসিলার আর একটা হচ্ছে কন্ট্যুর। তো এখানে ও কন্ট্যুর ইউজ করাতে এত নাকটাকে ধ্যাবড়া করে ফেলেছে, লাস্ট ওর নাকটা তো এমনিতেই ধ্যাবড়া, আরও মনে হচ্ছে প্রচুর বড়। তো আমি ওখানে বললাম যে এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে নাকটা প্রচুর সরু লাগবে। তো ও আমার ইনস্ট্রাকশন একদম ফলো করে প্রপারভাবে ওর নাকের কন্ট্যুরিংটাও করে নেয়। তো যাই হোক, ও একটা বাচ্চা মেয়ে, ও আমাকে দেখে হোক আমার ইনস্ট্রাকশন শুনে হোক, ও যদি নিজে দারুণভাবে এটা অ্যাপ্লাই করে নিতে পারে, আমরা আশা করছি যে যারা যারা এই ভিডিওটা দেখছে তারা প্রপার একটা বেসিক মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে। তো চলো আমরা পুরো মেকআপটাকে এখানে আবারও ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করে নেওয়ার সাথে সাথে ও এখানে তো কনসিলিং তো সেভাবে
কোনোদিনও অ্যাপ্লাই করেনি, নিজে কোনো মেকআপই করেনি, ও ফার্স্ট টাইম আজকে মেকআপ করছে, তাই জন্য ও এটাও নতুন শিখে দারুণ মজা পেয়েছিল, সেই জন্য খুব খুশি ও এটা ইউজ করে। তারপরে যাই হোক, নেক্সট আমরা যেটা ইউজ করব সেটা হলো ব্লাশার। ব্লাশারটা দেখতেই পারছো কিভাবে ইউজ করতে হয়। এটা ছিল সুগারেরই একটা ব্লাশার, আর আমি একদম চিকবোনে, একদম প্রপার চিকবোনে ব্লাশার ইউজ করি, তো সেটা কিন্তু খুব দারুণ একটা ফিনিশ দেয় সুগারের ব্লাশারটা। তারপরে যেটা আমরা ইউজ করেছিলাম সেটা ছিল সুইস বিউটির একটা লুজ পাউডার, যেটা কিন্তু মেকআপে দারুণ একটা সেটিং করে দেয়। তো চলো এটা আমরা অ্যাপ্লাই করে নিলাম। আর ও এখানে কিন্তু ব্লাশারটা তখনও অ্যাপ্লাই করেনি, তো ব্লাশারটা ও আমাকে দেখে নিয়েছিল যে আমি কিভাবে অ্যাপ্লাই করছি, কিন্তু তাও প্রপারভাবে অ্যাপ্লিকেশন যেহেতু জানে না, সেহেতু ওর একটু প্রবলেম হচ্ছিল। আমি ওকে দেখিয়ে দিলাম এভাবে ইউজ কর, তো তারপরে কিন্তু একদম প্রপারভাবে ইউজ করেছে। তারপরে এখানে আমরা চলো এবার আই মেকআপটা ক্রিয়েট করে নিই। আমি একটা খুবই সিম্পল আই মেকআপ রেখেছি এখানে, যাতে সবাই সেটা একদম করে নিতে পারে। ফার্স্টে এখানে আমি একটা ব্ল্যাক শ্যাডো নিয়েছিলাম, যেটা একদম আই কর্নারে ইউজ করেছি। তো আই কর্নারে ব্ল্যাক ইউজ করাতে তো এখানে একটা দারুণভাবে একটা স্মোকি ফিনিশ দেবে আইটাকে। তো আমাকে দেখছে আর বলছে যে এটাই কি আমি ইউজ করব, এটাই কি আমি ইউজ করব। তখন আমি বললাম যে না, তুই একদমই একটা মানে গ্লসি একটা সিমারি ফিনিশ রাখবি। তো বললো যে চলো তাহলে তোমার থেকে আমি চুজ করে নিই কোনটা আমি ইউজ করব। তারপরে নিজে নিজেই একটা চুজ করলো, চুজ করার পরে তো সেটা নিজেই অ্যাপ্লাই করতে শুরু করে দিল। চলো এবার আই মেকআপটা পুরো কমপ্লিট করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা কাজল, যেটা ছিল ফেসেস কানাডার। এটা দিয়েই কিন্তু আমি আইলাইনারও ইউজ করেছিলাম। তো আইলাইনার ইউজ করাতে একটা স্মোকি ফিনিশ এখানে দিয়েছিল। তার ওকে তো কাজল লাগিয়ে একটু ভূত ভূত লাগছিল বলে ও বলছে যে না মনি, আমি এখন আর কাজল ইউজ করব না। তারপরে ও নিজে দেখলাম আবার নিজেই ক্লিন করে নিল মেকআপ রিমুভার দিয়ে সেটাকে। চলো আমাদের ফাইনাল লুক, আমাদের লুক ক্রিয়েট হয়ে গেছে। তোমরা দেখতেই পারছো আমাদের কেমন লাগছে, তোমরা অবশ্যই জানিও। আর পাঙ্কুজের নিচে এত এফোর্ট করে এত সুন্দর একটা লুক তোমাদের দেখালো, তো তার জন্য অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, কেমন লাগলো জানিও।